আমরাই দেখেছি যে রামনবমী এটা কার্যত আজকে রাজনৈতিক চর্চার কেন্দ্রে রয়ে গেল সারা দিন ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করলেন যে বিজেপি বিভেদের রাজনীতি করছে। পার্টির মিছিলে ঠাকুরের নাম ইউজ করা হচ্ছে। ইউপিতে বলছে আমার সবকা সাথ সবকা পাস, মুসলিমদের ভোট চাই, আর বাংলায় এসে বলছে হিন্দু মুসলমান ভাগাভাগি চাই, শিখ খ্রিস্টান ভাগাভাগি চাই। কি হবে? টুকরো 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 মাছের টুকরোর মতো টুকরো টুকরো হয়ে যাবে। তাতে মাছটাও গোটা থাকবে না, দেশটাও গোটা থাকবে না। মাছটা রান্না করে খাওয়ার জন্য আর দেশটা রান্না করে খাওয়ার জন্য নয়। তফাৎ এটাই মাথায় রাখতে হবে। কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি কি বলেছেন টুইটে শুধু দেখাবো। তৃণমূলের রামনবমী পালন নিয়ে টুইট করেছেন বাবুল সুপ্রিয়, যেখানে বলেছেন তৃণমূলের কেষ্টবিষ্টুরা রামভক্ত হনুমানের পুজো করছে, যদিও এটাও টিএমসির সাম্প্রদায়িক ভোট রাজনীতি, ভক্তিভাব নয়, তবুও বলবো ভালোই তো। নির্ভীক বাবুর কাছে আসবো, কিন্তু রামনবমীকে নিয়ে আপনারাই বা এরকম ভাবে রিয়াক্ট করছেন কেন? এবং যেটা আমরা দেখলাম যে অনুব্রত রামনবমী বছর বছর হয়, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে জিতেন তিওয়ারি তারা এসে বলছেন যে আমরা এটা করছি ওটা করছি। অনুব্রত মণ্ডল বলছেন যে আমরাও তো হিন্দু, বিজেপি কি একাই হিন্দুত্বের ধ্বজাধারী ইত্যাদি। কোথাও কি মেরুকরণের তাস নিয়ে আপনাদের টেনশন রয়েছে? ব্যাপারটা হচ্ছে টেনশনটা তো বিল্ড আপ করা হয়েছে। অস্ত্র শস্ত্র নিয়ে রামনবমী আমি জীবনে দেখিনি, জীবনে না। রামনবমী হচ্ছে চৈত্র মাসের শেষ নবমীতে রামনবমী হয়, রামের জন্মদিন হিসাবে ওটা পূজিত হয়েছে। ভারতবর্ষের মধ্যে অন্যান্য জায়গায় বেশি হয়, পশ্চিমবঙ্গে কম হয়, কারণ পশ্চিমবঙ্গে রামের প্রভাবটা চিরদিনই তুলনায় কম ছিল। আমাদের এখানে যেমন দুর্গাপূজা অনেক বড় করে হয়, অন্যান্য জায়গায় বিভিন্ন যেমন মহারাষ্ট্রে যেমন গণেশ পুজোটা অনেক বেশি ব্যাপার হয়, এক এক জায়গায় সেরকম হয়। এখন ব্যাপারটা হচ্ছে এই ঘটনার এই যে প্রভোকেশনটা, এই প্রভোকেশনটাকে তৈরি করা হয়েছে, এবং যতটা উত্তেজনা ছড়ানো হয়েছে রামনবমীকে নিয়ে, রামকে নিয়ে বারবার করে। দিলীপ ঘোষ একটু আগে বললেন দেখবো কারা রামের পক্ষে আর কারা রামের বিপক্ষে, মানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান আর কি, কারা রামের পক্ষে কারা রামের বিপক্ষে। আমি জানি না এই ভদ্রলোক, আমি শ্রমিকবাবুর সামনেই বলছি, এই ভদ্রলোক, এই যে দিলীপ বাবু, এর সম্বন্ধে আমার পরিচয় নেই, ঠিক আলাপও নেই, দরকারও নেই, কিন্তু এই ভদ্রলোক আদৌ হিন্দু ধর্মটা আদৌ বোঝেন কিনা, জানেন কিনা। শ্রমিকবাবু, তাহলে কি এই রাজ্যের রাজনীতি, এই রাজ্যের প্লিজ, এই রাজ্য কি রাম রাজনীতি, রাম রাজনীতি কি এখন এই রাজ্যে কবিতা কথাবার্তা বলছেন, সেই জন্য কথাটা বলছি। যেহেতু এই মুহূর্তে দিলীপ ঘোষ নেই, কাজে আমি এই প্রশ্নটা শ্রমিকবাবুর কাছে নিয়ে যাব। দেখালেন বলেই বললাম আর কি। এই রাজনীতিটা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতেও চলেছে বামফ্রন্টের জমানায়, এবং বর্তমান কালে সেটা যে অত্যন্ত স্থূল আকারে মানুষের সামনে চলে এসেছে। 2008 সালের একটি বক্তৃতা ফুরফুরা শরীফে আমি বিজেপির সঙ্গে ছিলাম, আপনারা সিপিএমকে ভোট দিয়েছিলেন, আমি বিজেপি ছেড়েছি, আপনারা 28%, আপনারা আসুন, আপনারাই উল্টে পাল্টে দিতে পারেন। ভারতবর্ষের সংবিধানের ধর্মীয় রিজার্ভেশন, which is basically detrimental to the basic philosophy of Indian constitution, সেখানে ওবিসিদের মধ্যে রিজার্ভেশন বুদ্ধদেব বাবু শুরু করেছিলেন, এটা সেটা অতিমাত্রায় বাড়িয়ে দিয়েছেন। ইমাম মুয়াজ্জিম ভাতা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে সমস্ত জায়গায়, আমার তো মনে হয় সেই ধর্মটাকে অপমান করা। যে রিজার্ভেশন হয়েছিল সেটা তো রঙ্গনাথন কমিশনের পরিপ্রেক্ষিতে হয়েছিল, সেটা তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয়নি। রঙ্গনাথন ধর্মের ভিত্তিতে একদম পরিষ্কার বক্তৃতাগুলো না সময় এটাই রামের দেশে রামের মিছিল হবেই। আমার মনে হয় এর মধ্যে তো সকলকেই তারা আমন্ত্রণ জানিয়েছে। আমি আপনাকে একটা কথা বলে হিজাব পরে রাজনীতি, শুধু সেটা হচ্ছে এরা জানেই না, কেন বললাম কথাটা, যে এরা জানেই না যে ভারতের জাতীয় সঙ্গীত কোনো হিন্দু লেখেনি, সেটা ব্রাহ্ম লিখেছিল। আমাদের সময় এটা জানতে হবে তো, যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের, কিন্তু আজকে রামনবমী একটা প্রতি বছর হয়ে আসা খুব সাধারণ একটা উৎসব, তাকে কেন্দ্র করে আজকে রাজনৈতিক চর্চা যে উচ্চতায় পৌঁছলো, তা কিন্তু একটা প্রশ্নই তুলে দিচ্ছে যে এটা কি তাহলে রাজনীতির একটা নতুন দিক নির্দেশ?